আগামী বুধবার 1 জানুয়ারি অর্থাৎ বছর শুরুর প্রথম দিন তুলসী গাছে পারলে বেঁধে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, আর্থিক কষ্ট, রোগ জ্বালা যন্ত্রণা, বাড়ির বাস্তুদোষ দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে। রাধে রাধে বন্ধুরা, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে 2024 সালের ডিসেম্বর মাস, অর্থাৎ বছর শেষের একদম শেষ প্রান্তে এসে আমরা হাজির। নতুন বছর আসতে আর মাত্র একটি দিন বাকি, অর্থাৎ 2025 সাল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকলের যেন নতুন বছর খুব ভালোভাবে কাটে। তাই বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে একান্তই কাম্য। তাই বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ নববর্ষের দিন আপনারা পরমেশ্বরের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না। এবং বছরের প্রথম দিনটি কিন্তু সঠিক নিয়মবিধি মেনেই সকলের পালন করা উচিত। বলা হয় বছরের প্রথম দিন যদি ভালো কাজ করা হয় তবে সারা বছর ব্যাপী আপনারা সেই ভালো কর্মের সুফল পাবেন। আবার ঠিক একইভাবে আপনারা বছরের প্রথম দিন যদি জ্ঞানত বা অজ্ঞানত কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে সারা বছর কিন্তু দুর্ভাগ্য আপনার সাথী হয়ে যাবে। তাই বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন এবং এই দিনটি কিন্তু খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং বাসি বিছানায় বসেই সর্বপ্রথম মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। অর্থাৎ নতুন বছরের শুরুতেই আপনারা ঈশ্বরের নাম নিয়েই দিনটি শুরু করবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছের রয়েছে কিন্তু অত্যন্ত মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ সহ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত অবতারের পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া একদম অসম্পূর্ণ। আর আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু একটি করে তুলসী গাছ অবশ্যই আছে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী দেবীর কিন্তু আমরা সকাল সন্ধ্যা পুজো করে থাকি। সকালবেলা আমরা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জলফুল নিবেদন করে থাকি, সন্ধেবেলাও আমরা নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করি ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করার পর কিন্তু আমরা তুলসী দেবীকেও ধূপ দ্বীপ দিয়ে পুজো করে থাকি। বন্ধুরা, বাড়ির তুলসী গাছ যদি সদা সর্বদা সবুজ সতেজ থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থাকে না। তবে বন্ধুরা, বাড়ির যেখানে সেখানে অর্থাৎ ভুল জায়গায় আপনারা কিন্তু কখনোই তুলসী গাছ লাগাবেন না, এতে কিন্তু হতে পারে হিতে বিপরীত। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তুলসী গাছ লাগানোর সর্বোত্তম দিক হচ্ছে উত্তর দিক। আপনার বাড়ির উত্তর দিকে অর্থাৎ আপনার বাড়ির উঠোনে বা ছাদের উত্তর দিকে বা আপনার ফ্ল্যাটের উত্তর দিকে যেখানে ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন স্থান সেখানেই কিন্তু আপনারা তুলসী গাছ লাগানোর চেষ্টা করবেন। তবে বন্ধুরা, কেবলমাত্র যে বাড়ির উত্তর দিকেই তুলসী গাছ লাগানো যাবে এমনটি নয়, বাড়ির পূর্ব দিকেও আপনারা তুলসী গাছ লাগাতে পারেন বা উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ লাগাতে পারেন। তবে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন আপনি বাড়ির যে স্থানে তুলসী গাছ লাগাবেন সেই স্থানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো বাতাস পায় এবং সেই স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। শাস্ত্র মতে কার্তিক মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত ভালো। এছাড়াও আপনারা চৈত্র মাসেও তুলসী গাছ লাগাতে পারেন। বাড়িতে তুলসী গাছ থাকলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। বৃহস্পতিবার মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের দিন বলে আমরা সকলেই জানি। তাই বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ বসানোর জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 2025 সালের প্রথম দিন বুধবার বা বৃহস্পতিবার দিন আপনারা বাড়িতে নতুন একটি তুলসী গাছের চারা অবশ্যই নিয়ে এসে বাড়িতে লাগাতে পারেন। যে সকল বন্ধুরা অতিরিক্ত পরিমাণে আর্থিক কষ্টে রয়েছেন তারা শনিবার দিনও বাড়িতে তুলসী গাছ বসাতে। তবে বন্ধুরা, একাদশী রবিবার সূর্যগ্রহণের দিন কিন্তু ভুল করেও আপনারা বাড়িতে তুলসী গাছ বসাবেন না। বন্ধুরা, সকাল সন্ধ্যা
কিন্তু অবশ্যই নিয়মবিধি মেনে তুলসী গাছের যত্ন করতে হবে। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই কিন্তু তুলসী গাছ রয়েছে, কিন্তু অনেকের বাড়িতেই তুলসী গাছ অবহেলিত, অর্থাৎ তুলসী গাছের কিন্তু সঠিকভাবে পরিচর্যা করা হয় না এবং দেখা যায় কিছুদিনের মধ্যে তুলসী গাছে সমস্ত পাতা শুকিয়ে যায় বা ঝরে যায় এবং তুলসী গাছটি গঙ্গা পায়। বাড়িতে তুলসী গাছ থাকলে কিন্তু বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে, অর্থাৎ এক পজিটিভ এনার্জির বিকাশ, যার ফলে সেই গৃহে ঈশ্বরের কৃপায় কিন্তু সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। তুলসী গাছ এতটাই পবিত্র এবং শুদ্ধ হয় যে পরিবারকে খারাপ নজর থেকেও রক্ষা করে, পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে। তবে বন্ধুরা, তুলসী গাছ বাড়িতে লাগানোর পর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তুলসী গাছ বা তুলসী মন্দিরের আশেপাশে এমন কিছু জিনিস কিন্তু রাখা একদম উচিত নয়, যার ফলে আপনার পরিবারের ওপর নেগেটিভ এনার্জির প্রভাব বিস্তার করতে পারে। তুলসী গাছের চারিপাশ কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা আবর্জনা, স্তূপ, ডাস্টবিনের বালতি বা ছেঁড়া জুতো, চটি, ঝাঁটা বা কাটা জাতীয় কোনো গাছ কিন্তু তুলসী গাছের পাশে একদম রাখা উচিত নয়। এছাড়াও তুলসী গাছের সামনে কিন্তু কখনোই ভেজা জামা কাপড় শুকোতে দেওয়া উচিত নয়। যদি এরকম কাজ করা হয় তাহলে কিন্তু আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার ঘটবে এবং আর্থিক সংকটও দেখা দিতে পারে। পবিত্র এই তুলসী গাছের চারিপাশে এরকম জিনিস থাকলে কিন্তু পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাবে। চিকিৎসা অর্থাৎ ডাক্তারের পিছনে বা যে কোনো কারণেই হোক আপনার কিন্তু অর্থের অযথা অপচয় হয়ে যাবে। আপনি অক্লান্ত দিনরাত পরিশ্রম করার পর কিছুতেই কিন্তু অর্থকে ধরে রাখতে পারবেন না। কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে গেছে। তাই বন্ধুরা, তুলসী গাছের প্রতি যত্নশীল হন। এছাড়াও খেয়াল রাখবেন তুলসী গাছে যেন পরিবারের কোনো সদস্যের চুল উড়ে না পড়ে। তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা মনে রাখবেন বাসি বস্ত্রে বা খাওয়া বস্ত্রে কখনোই কিন্তু তুলসী গাছ স্পর্শ করবেন না। সবসময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু তুলসী গাছে জল ফুল অর্পণ করবেন। প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করবেন, শুধুমাত্র একাদশী এবং রবিবার দিনটি বাদ দিয়ে। তুলসী গাছের উপর যদি পরিবারের সকল সদস্যই যত্নবান হন তবে সেই পরিবারকে সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করবেন স্বয়ং তুলসী দেবী। এইভাবে নতুন বছরে আপনারা তুলসী মাতার সেবা করুন, অর্থাৎ তুলসী গাছের পরিচর্যা করুন। দেখবেন তুলসী মাতার আশীর্বাদে আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন। চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক নতুন বছরের প্রথম দিন আপনারা তুলসী গাছে কোন সেই জিনিসটি বেঁধে দেবেন। বন্ধুরা, তুলসী গাছ সামান্য একটি উদ্ভিদ নয়। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ ঔষধি গুণ। তুলসী গাছকে আমরা দেবী রূপে অর্থাৎ মাতা রূপে পুজো করে থাকি। তুলসী কথার অর্থ হলো যার তুলনা নেই। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই তুলসী গাছটি মাতৃরূপে পূজিত হয়ে থাকে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসী দেবীকে সীতা স্বরূপা, স্কন্দ পুরাণে মা লক্ষ্মী স্বরূপা, চর্ক সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে কল্যাণী রূপে আখ্যায়িত করা হয়েছে। তাই বন্ধুরা, নতুন বছরের শুরুতেই অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি বুধবার দিন আপনারা তুলসী গাছে একটি লাল নতুন ওড়না অবশ্যই বেঁধে দেবেন। এই লাল ছোট ওড়না আপনারা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, বছর শুরুর প্রথম দিন অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি বুধবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল প্রাতঃ স্নান সেরে নিন। পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনারা প্রতিদিন আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবীর যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেই একইভাবে বছর শুরুর প্রথম দিনও আপনারা আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে নিজ সাধ্য সামর্থ্য মতো ফল মিষ্টির ভোগ নিবেদন করবেন এবং পুজো আরাধনা অবশ্যই করবেন। এরপর আপনারা চলে
আসবেন আপনার তুলসী মন্দিরের কাছে। তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন, তুলসী মাতাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন এবং নিজ মনস্কামনা জানিয়ে তুলসী মাতাকে প্রণাম জানিয়ে তুলসী মাতাকে নতুন লাল একটি ওড়না বেঁধে দেবেন। এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আপনার ঠাকুর ঘরে একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং সেই ঘিয়ে প্রদীপ দিয়ে আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকে আরতি দেখাবেন। এরপর সেই ঘিয়ে প্রদীপটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী মন্দিরের কাছে। তুলসী মাতাকে অবশ্যই ধূপ দ্বীপ দিয়ে আরতি দেখাবেন এবং ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত অবস্থায় তুলসী মাতার উদ্দেশ্যে নিবেদন করে তুলসী মন্দিরেই রেখে দেবেন। বন্ধুরা, 1 জানুয়ারি বুধবার দিন আপনারা বাড়ির প্রত্যেকেই কিন্তু সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অল্প অল্প করে তুলসী মাতাকে অর্থাৎ তুলসী গাছে জল নিবেদন করবেন এবং তুলসী মাতাকে নিজ মনস্কামনা জানিয়ে প্রণাম জানাবেন। যেই বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে অর্থাৎ তুলসী গাছ অতি যত্নে থাকে, সেই বাড়িতে কিন্তু সদা সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে, সেই বাড়ির প্রত্যেক সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ। তুলসী গাছ থেকে যে বাতাস বয় সেই বাতাস পরিবারের সকল সদস্যকে রোগ ও ব্যাধি থেকে মুক্ত করে। তাই বন্ধুরা, প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে কিন্তু তুলসী গাছ রাখা উচিত এবং তুলসী গাছের সঠিক নিয়ম বিধি মেনে পরিচর্যা করা উচিত। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অর্থাৎ আপনাদের কাছে যদি থাকে তবে 2025 সালের 1 জানুয়ারি বুধবার দিন আপনারা রূপোর একটি কয়েন, যাতে মা লক্ষ্মীর ফটো বা ছবি রয়েছে সেরকম রূপোর একটি কয়েন নিয়ে নেবেন। বছর শুরুর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে ধূপ দ্বীপ দিয়ে আরতি করে পুজো করে নেওয়ার পর সেই কয়েনটি নিজ মনস্কামনা জানিয়ে তুলসী মাতাকে প্রণাম জানিয়ে তুলসী গাছের মাটিতে সেই কয়েনটি পুঁতে দেবেন এবং 1 জানুয়ারি সারা দিন রাত সেই কয়েনটি তুলসী গাছের মাটিতেই রেখে দেবেন। পরদিন অর্থাৎ 2025 সালের 2 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান তুলসী মাতাকে জল ফুল নিবেদন করার পর অর্থাৎ তুলসী মাতার পুজো করার পর তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে সেই তুলসী গাছের মাটিতে পুঁতে রাখা কয়েনটি তুলে নেবেন। তারপর সেই কয়েনটি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং মা লক্ষ্মীর শ্রীচরণের সামনে সেই কয়েনটি নিবেদন করবেন এবং আপনারা যেভাবে নিত্য বৃহস্পতিবারের পুজো আরাধনা করেন অর্থাৎ মা লক্ষ্মীর ঘট স্থাপন করে যেভাবে আপনারা বৃহস্পতিবারে নিত্য পুজো করেন সেভাবে আপনার নিত্য পুজো সেরে নেবেন। পুজোর পর কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীর কাছে নিবেদিত সেই রূপোর কয়েনটি সংগ্রহ করবেন এবং মা লক্ষ্মীর মস্তকে সেই কয়েনটি স্পর্শ করাবেন। তারপর আপনার নিজের মস্তকে কয়েনটি স্পর্শ করাবেন এবং এরপর আপনি সেই কয়েনটি একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনার লকারে বা কর্মস্থলে রেখে দেবেন। এর ফলে আপনার গৃহে অর্থের আগমন ঘটবে। অর্থ আগমনের নতুন নতুন পথ প্রশস্ত হবে। যেখান থেকেই হোক আপনার কাছে অর্থ আসবেই। বন্ধুরা, অর্থ কিন্তু একা আসে না, অর্থর সাথে সাথে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি মান সম্মান প্রতিষ্ঠাও নিয়ে আসে। এর ফলে কিন্তু সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি বাড়ির বাস্তু দোষ দূর হবে। যে সকল বন্ধুদের কাছে রূপোর মা লক্ষ্মীর ছবি সমেত এরকম কয়েন নেই, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা বাজার চলতি 1 টাকার কয়েনও এই উপায় বিধির জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, বছরের প্রথম দিন অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এবং বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না, বা বাড়ির কোনো সদস্যও যেন বাড়ির বাইরে গিয়ে এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন এবং এই দিন বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তার সাথে সাথে
বাড়ির পরিবেশও কিন্তু এই দিন সুস্থ স্বাভাবিক রাখবেন, অর্থাৎ অযথা বাড়িতে চেঁচামেচি, ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি করবেন না এবং বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যক্তির সাথে এই দিন ঝগড়া বিবাদে জড়াবেন না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান এবং ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তিতে পূর্ণ স্থানে কখনোই বিরাজমান থাকেন না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। নতুন বছরের আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।